একটা হয়, যেমন ছোটোবেলায় আমাদের পোলিও খাওয়াইতো, ওই পোলিওর ন্যায় আটিগুলো হয়ে থাকে। পোলিওর ছোকলাটা যেভাবে লাল থাকে ঠিক ওই রকমের দেখতে হয়, এবং খেতে পোলিও যেভাবে খেতে অনেক সুমিষ্ট হয়, ঠিক তেমনি এই করলার বিচি যদি আপনি বিচিটা যদি আপনি মুখে দেন, তখন ওই উপরের যে আবরণটা, ওটা হচ্ছে কাউ ফল থাকে, কাউ ফলের মতন এতটা যে মিষ্টি, কাউ ফলটা থাকে টক, আর এইটা এতটা যে মিষ্টি যা বলার মতো না। একটু ঘ্রাণ থাকে করলা করলা, কিন্তু তাও মুখে দিলে অনেক মিষ্টি হয়, তাই এই জন্য মুখে দিলে তাও অনেক ভালো লাগে। এই করলার ওই যে করলার ওই যে আবরণটা ছাড়িয়ে, বিচির যে আবরণটা, যে পাকলে পরে যে লাল আবরণটা থাকে, ওই আবরণটা ছাড়িয়ে করলার বীজগুলো আমরা শুকো দিয়ে থাকি, রোদ্রে শুকা দিয়ে থাকি। রোদ্রে শুকা দিলে ওই বীজ থেকে বীজগুলো আমরা যখন রোদ্রে শুকা দিই, শুকা দেওয়ার পরে ওই বীজ করে শুকাইয়া ঝরঝরে হয়ে যায়, এবং টানা 3-4 দিন যদি আমরা শুকো দিই, রোদে শুকো দিই, তাইলে এগুলা অনেক শক্ত হয়ে যায়। শক্ত হইলে এগুলা এই বীজগুলা অনেক সুন্দর হয়, মানে শক্ত হওয়ার পরে এই বীজগুলো আমরা চারার উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি। আর এই বীজগুলো আমরা শুকা দিয়া একটা পাত্রে যদি ভালো করে আটকাই রাখি, ওই বীজ আমরা টানা 2-3 বছর সংগ্রহ করে রাখতে পারি। আর ওই বীজ যখন আমি বীজ থেকে যখন চারা কাটবো, তখন ওই বীজগুলো আমরা কীভাবে চারা কাটবো, তা হলো ওই বীজগুলো প্রথমে বের করে টানা 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ওই বীজগুলো একটু নরম হবে, এবং পানি যে বীজের প্রধান খাবার হলো যে পানি, ও যখন পানিটা খাইবে, তখন ওই বীজটা নরম হবে, এবং নরম হওয়ার পরে ওর যে ও আস্তে আস্তে অঙ্কুর ছাড়ার জন্য উপযুক্ত হয়ে যাবে, এবং ওই অঙ্কুর ছেড়েই একটা চারায় পরিণত হবে। যখন ওই অঙ্কুর ভিজিয়ে রাখার পরে মাটিতে দেওয়া হবে, তখন ওই অঙ্কুর থেকেই একটা চারায় পরিণত হবে। আর ওই চারা গাছ যখন ওর প্রধান খাদ্য সার পাবে, যখন ওই মাটিতে আমরা রোপণ করব, তখন ওই চারা গাছ থেকেই দেখা যাবে এই রকমের একটি গাছে পরিণত হবে, এবং ফুল ও ফল উভয়ই দেবে। আর এই ফল খুবই স্বাদযুক্ত হয়ে থাকে, এটা ঔষধি গুণাগুণ আছে, তাই আমরা এই গাছ রোপণ করব, এবং রোপণ করে আমরা এই গাছ থেকে লাভবান হব, এবং আমাদের সব কিছু ঘাটতি পূরণ করব।